প্রিয় শিক্ষার্থীরা, আমি আজকে তোমাদের পড়াবো ইংলিশ ফর টুডে। আজকের জন্য ইংরেজি ক্লাস 1 প্রথম শ্রেণী। কন্টেন্টস সূচিপত্র। শিক্ষার্থীরা, আমি এর আগের ভিডিওতে ইউনিট 1 এর সবগুলো লেসন এবং ইউনিট 2 লেসন 1 থেকে 10 পর্যন্ত পড়িয়েছি। আজকে পড়াবো লেসন 11 পার্ট 11 আই জে পেজ 34, 35, 36 পৃষ্ঠা নং 34, 35, 36। লেসন 11 পার্ট 11 স্মল লেটার আই, ক্যাপিটাল লেটার আই, মানে ছোট হাতের আই বা ও বড় হাতের আই। স্মল লেটার জে, ক্যাপিটাল লেটার জে, ছোট হাতের জে, বড় হাতের জে। ইউনিট 2 অধ্যায় 2। শিক্ষার্থীরা দেখো, তোমাদের এখানে এতে কি দেওয়া আছে। লুক এট দ্য পিকচার ইন পেয়ার্স, জোড়ায় মিলে ছবিটি দেখো। এখানে দেখো, লুক অর্থ দেখা, এট দ্য পিকচার মানে ছবির দিকে, ইন পেয়ার্স জোড়ায় মিলে, মানে দুজন বা তারও অধিক মিলে। সে দ্য নেমস অফ দ্য থিংস অ্যান্ড ফিগার্স দ্যাট ইউ সি, তোমার দেখা বস্তুগুলোর নাম ও রাশি বলো। শিক্ষার্থীরা এবার দেখো, সে অর্থ বলা, দ্য নেমস অফ দ্য থিংস মানে এখানে যে জিনিসগুলো তুমি দেখছো সেইগুলোর নাম বলার জন্য বলা হয়েছে। অ্যান্ড মানে এবং, ফিগার্স মানে রাশি বা সংখ্যা, দ্যাট যে, ইউ তুমি, সি অর্থ দেখা। এবার দেখো শিক্ষার্থীরা, তোমাদেরকে কি বলা হয়েছে। প্রথমে ছবির দিকে তাকানোর জন্য বলা হয়েছে, তারপর ছবিতে থাকা জিনিসগুলোর বা এখানে কয়টি করে জিনিস আছে সেইগুলো বলার জন্য তোমাদেরকে বলা হয়েছে। তাহলে দেখো, ছবির প্রথমে আমরা দেখছি একটি লাল রঙের জিপ গাড়ি। তাহলে কি হবে, ওয়ান জিপ, একটি জিপ। এবার দেখো আমরা দেখছি একটি শিয়াল। তাহলে কি হবে, ওয়ান ফক্স, একটি শিয়াল। দেখো তারপর আমরা দেখছি একটি জগ। তাহলে কি হবে, ওয়ান জগ মানে একটি জগ। এবার দেখো আমরা একটি বরফের গড় দেখছি। এটিকে কি বলে জানো, ইগলু। তাহলে কি হবে, ওয়ান ইগলু, একটি বরফের গড়। এইবার দেখো আমরা বরফের গড়ের উপর দুটি পোকামাকড় দেখছি। তাহলে কি হবে, টু ইনসেক্টস, দুইটি পোকামাকড়। তাহলে আমরা কি পেলাম, যে ইনসেক্টস মানে পোকামাকড়। এবার শিক্ষার্থীরা তাহলে আমরা কি শেষ করলাম, পার্টটি শেষ করলাম। দেখো বিতে কি রয়েছে। লুক, লিসেন অ্যান্ড সে, দেখো, শুনো এবং বলো। লুক অর্থ দেখা, লিসেন অর্থ শোনা, অ্যান্ড অর্থ এবং, সে অর্থ বলা। তাহলে তোমাদেরকে প্রথমে দেখার জন্য বলা হয়েছে, তারপর শোনার জন্য এবং বলার জন্য বলা হয়েছে। প্রথমে আমরা যদি দেখি, তাহলে প্রথমে কি রয়েছে, পোকামাকড়। আর পোকামাকড় ইংরেজি হচ্ছে ইনসেক্টস। তাহলে চলো ইনসেক্টস বানানটি করি, INSECTS, ইনসেক্টস মানে পোকামাকড়। তাহলে এখানে দেখো, প্রথম ইনসেক্টস ওয়ার্ডটি লিখতে এখানে স্মল লেটার বা ছোট হাতের লেটার আই ব্যবহার করা হয়েছে। অপর পাশে দেখো, ক্যাপিটাল লেটার বা বড় হাতের অক্ষর দিয়ে কিভাবে ইনসেক্টস বানানটি লিখতে হয় দেখানো হয়েছে। দেখো তারপর কি রয়েছে, বরফ। আর বরফ ইংরেজি হচ্ছে আইস। চলো আইস বানানটি করি, ICE, আইস। এখন দেখো এখানে আইস ওয়ার্ডটি
স্মল লেটার আই দিয়ে লেখা হয়েছে, অপর পাশে দেখো আইস বানানটি ক্যাপিটাল লেটার আই দিয়ে লেখা হয়েছে। দেখো ছবিতে রয়েছে জগ, আর জগ ইংরেজি জগ, JUG জগ। এইবার দেখো প্রথমে জগ বানানটি স্মল লেটার জে দিয়ে লেখা হয়েছে, অপর পাশে দেখো জগ বানানটি ক্যাপিটাল লেটার জে দিয়ে লেখা হয়েছে। আর তোমরা তো জানো যে স্মল লেটার মানে ছোট হাতের অক্ষর, আর ক্যাপিটাল লেটার মানে বড় হাতের অক্ষর। দেখো এবার ছবিতে রয়েছে একটি জিপ গাড়ি, আর জিপ অর্থ জিপ, JEEP জিপ। দেখো এখানে জিপ বানানটি করতে প্রথমে স্মল লেটার জে লেখা হয়েছে, অপর পাশে দেখো ক্যাপিটাল লেটার দিয়ে কিভাবে জিপ লিখতে হয় তা দেখানো হয়েছে। এবার দেখো শিক্ষার্থীরা সিতে কি রয়েছে। লিসেন, সে অ্যান্ড রিড, শুনো, বলো এবং পড়ো। এবার দেখো লিসেন অর্থ শোনা, সে অর্থ বলা, অ্যান্ড অর্থ এবং, রিড অর্থ পড়া। তাহলে তোমাদেরকে প্রথমে শুনতে, তারপর বলতে এবং পড়তে বলা হয়েছে। প্রথম হবে স্মল লেটার আই, ক্যাপিটাল লেটার আই, স্মল লেটার জে, ক্যাপিটাল লেটার জে। দেখো ডিতে কি রয়েছে, ট্রেস ইন দ্য এয়ার, উপরে হাত ঘুরাও, ট্রেস অ্যান্ড রাইট, ঘুরাও এবং লিখো। শিক্ষার্থীরা এখানে তোমাদেরকে আই অস্পষ্ট করে লিখে দেওয়া হয়েছে, তোমরা এটিকে বাসায় হাত ঘুরিয়ে স্পষ্ট করে লিখবে, আর পাশে থাকা খালি কলামগুলোতে তোমরা নিজেরা স্পষ্ট করে লিখবে। দেখো আমি তোমাদের সুবিধার্থে কিভাবে লিখতে হয় দেখিয়ে দিয়েছি। এবার দেখো শিক্ষার্থীরা ইতে কি রয়েছে। রিড অ্যান্ড ম্যাচ দ্য স্মল অ্যান্ড ক্যাপিটাল লেটার্স, পড়ো এবং বড় ও ছোট বর্ণগুলো মিলাও। শিক্ষার্থীরা এখানে দেখো রিড অর্থ পড়া, অ্যান্ড অর্থ এবং, ম্যাচ মানে মিল করা। দ্য স্মল অ্যান্ড ক্যাপিটাল লেটার্স, স্মল মানে ছোট, অ্যান্ড মানে এবং, ক্যাপিটাল মানে বড়, লেটার্স মানে বর্ণগুলো। তাহলে তোমাদেরকে এখানে কি বলা হয়েছে, প্রথমে পড়ার জন্য, তারপর এখানে ছোট হাতের বর্ণ ও বড় হাতের বর্ণগুলো মিলানোর জন্য বলা হয়েছে। প্রথমে রয়েছে দেখো স্মল লেটার আই, নিচের সারিতে রয়েছে ক্যাপিটাল লেটার আই, ক্যাপিটাল লেটার জি, নিচে দেখো রয়েছে স্মল লেটার জি, ক্যাপিটাল লেটার জে, আর নিচের সারিতে রয়েছে স্মল লেটার জে। দেখো এবার রয়েছে স্মল লেটার এফ, ক্যাপিটাল লেটার এফ, এখানে আছে ক্যাপিটাল লেটার এইচ, নিচের সারিতে রয়েছে স্মল লেটার এইচ। দেখো শিক্ষার্থীরা আমি এখন তোমাদেরকে মিল করে দেখিয়ে দিয়েছি, তোমরা বাসায় এভাবে মিল করবে ও পড়বে। দেখো এফ এ কি রয়েছে, সে হোয়াট ইউ সি ইন ইচ পিকচার, প্রত্যেক ছবিতে তুমি কি দেখো তা বলো। রাইট দ্য ফার্স্ট লেটার অফ দ্যাট ওয়ার্ড ইন বোথ, ওই শব্দের প্রথম বর্ণটি প্রদত্ত বাক্সে। দ্য স্মল অ্যান্ড ক্যাপিটাল ফর্মস ইন দ্য গিভেন বক্সেস, দেখো এখানে বড় এবং ছোট উভয় আকৃতিতে লিখো। শিক্ষার্থীরা তাহলে এইখানে দেখো সে অর্থ বলা, হোয়াট অর্থ কি, ইউ অর্থ তুমি, সি অর্থ বলা, ইচ অর্থ প্রত্যেক, পিকচার মানে ছবিতে, রাইট মানে লিখা, দ্য ফার্স্ট মানে প্রথম, লেটার বর্ণ, দ্যাট যে ওয়ার্ড শব্দ, বোথ উভয়, দ্য স্মল মানে ছোট হাতের, অ্যান্ড ক্যাপিটাল
ফ্রমস মানে বড় হাতের আকৃতিতে, গিভেন বক্স মানে দেওয়া বাক্সে। তাহলে এখানে শিক্ষার্থীরা তোমাদেরকে কি বলা হয়েছে, প্রথমে ছবিগুলো দেখার জন্য বলা হয়েছে। এইবার ছবিগুলোর যে শব্দ হবে সেই শব্দগুলোর মানে স্মল লেটার বা ক্যাপিটাল লেটার বসানোর জন্য বলা হয়েছে। সামনে থাকার বা প্রথম শব্দটি বসানোর জন্য বলা হয়েছে। তাহলে আমরা দেখো এখানে কি রয়েছে, জগ। তাহলে জগ বানানটি যদি করি জে ইউ জি, জগ, তাহলে কি আসে, জে আসে। তাই এখানে বসবে স্মল লেটার জে। পাশে বসবে ক্যাপিটাল লেটার জে। তাহলে শিক্ষার্থীরা তোমরা তো বুঝতেই পারলে যে আমরা জগ বানানের প্রথম বর্ণ জে বসিয়েছি। এবার দেখো ছবিতে রয়েছে পোকামাকড়, আর পোকামাকড় ইংরেজি হচ্ছে ইনসেক্টস। আর ইনসেক্টস শব্দটি লিখতে প্রথমে হয় আই, তাই এখানে বসবে স্মল লেটার বা ছোট হাতের আই। আর এখানে বসবে ক্যাপিটাল লেটার বা বড় হাতের আই। দেখো আমরা একটি জিপ গাড়ি দেখছি। তাহলে জিপ বানানটি করি চলো, জে ই ই পি, জিপ। তাহলে কি বুঝলাম, যে জিপ লিখতে প্রথমে জে লিখতে হয়, তাই এখানে স্মল লেটার জে বসিয়েছি। এখানে ক্যাপিটাল লেটার জে লিখব। দেখো এখানে আমরা কি দেখছি, বরফ। আর বরফ ইংরেজি হচ্ছে আইস, আই সি ই, আইস। তাহলে দেখো আইস লিখতে প্রথমে স্মল লেটার আই লিখেছি, অপর পাশে দেখো প্রথম বর্ণ আইসের ক্যাপিটাল বর্ণ আই লিখেছি। শিক্ষার্থীরা এবার দেখো জিতে কি রয়েছে, প্রজেক্ট, কর্ম পরিকল্পনা, লেটার ক্রাফট, বর্ণের কারুকাজ। শিক্ষার্থীরা তোমরা তো এর আগে আরো বর্ণের কারুকাজ দেখে এসেছো আগের পাঠগুলোতে। ঠিক এইভাবে এখানে 3টি ক্যাপিটাল বর্ণের কারুকাজ দিয়ে দেওয়া হয়েছে। চলো নিচে কি দেওয়া আছে পড়ি। সি দ্য পিকচার্স অ্যান্ড মেক ইউর ওন ফান লেটার্স। ছবিগুলো দেখো এবং তোমার নিজের মজার বর্ণ তৈরি করো। শিক্ষার্থীরা তোমাদেরকে এখানে কি বলা হয়েছে, ছবিগুলো দেখার জন্য বলা হয়েছে, তারপর নিজেদের মজার বর্ণ তৈরি করার জন্য বলা হয়েছে। তাহলে প্রথমে দেখো আমরা ক্যাপিটাল লেটার এইচ দেখছি, আর এইচ দিয়ে হয় হার্ট, হার্ট অর্থ গড়। দেখো এখানে এইচ দ্বারা একটি গড়ের আকৃতি বোঝানো হয়েছে। এইবার দেখো রয়েছে ক্যাপিটাল লেটার আই, দেখো আই দিয়ে হয় আইসক্রিম। তাহলে আমরা এখানে একটি আইসক্রিমের ছবি দেখছি। দেখো এখানে রয়েছে জে, জে দিয়ে দেখো একটি বিড়ালের মাথা দিয়ে দেওয়া হয়েছে, নিচে একটি লেজের মতো বোঝানো হয়েছে। জে দিয়ে হয় জাগুয়ার বা বড় বিড়াল, তাই এখানে দেখো যে ক্যাপিটাল লেটার লেখার মাধ্যমে আবার বিড়ালের কারুকাজ করা হয়েছে। শিক্ষার্থীরা তোমরা এই ছবিগুলো দেখবে এবং নিজেদের মতো করে আরো 3টি মজার বর্ণ তৈরি করবে। শিক্ষার্থীরা আজকে এই পর্যন্তই পাঠ বিষয় শেষ করলাম। পরবর্তী পাঠ বিষয় নিয়ে আমি আরো ভিডিও দিব, আমার চ্যানেলের সাথে থাকবে।